ভারতে তখন রানী ভিক্টোরিয়ার রাজত্ব ছিল এক বিশ্বজুড়ে ব্রিটিশ শক্তির স্থায়িত্বের এক অনন্য প্রতীক। 1901 সালে 22শে জানুয়ারি রানীর মৃত্যু হলে সে খবর তখন কলকাতাবাসী তথা ইংরেজ গোষ্ঠীকে বিশালভাবে আঘাত করে। ব্রিটিশ ভারতে তখন বড়লাট ছিলেন লর্ড কার্জন। তিনি 1901 সালে 6 ফেব্রুয়ারি কলকাতার টাউন হলে এক স্মরণ সভার আয়োজন করেন। ইতিহাস সচেতন কার্জন সাহেব সেই সভাতে রানীর স্মৃতিতে এক বিশাল স্মৃতিসৌধ তৈরি করার কল্পনা পেশ করেন। এর পাশাপাশি আরও অনেক আলোচনা হয় সেখানে। যেহেতু কলকাতা তৎকালীন ভারতের রাজধানী ছিল, তাই তিনি চেয়েছিলেন ব্রিটিশদের নির্মিত কোনো স্থাপত্য এই শহরে থাকুক। মূলত কার্জন সাহেবের উদ্যোগে এই স্থাপত্যটি তৈরির জন্য কলকাতায় ময়দান সংলগ্ন অঞ্চলে প্রায় 64 একর জমি বরাদ্দ করা হয়েছিল। স্যার উইলিয়াম এনারসন এই ভবনটির পরিকল্পনা ও নকশা প্রস্তুত করেছিলেন। তবে আর্কিটেক্ট হিসাবে